আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক ভাইরা, আজকে আমি আপনাদের সম্মুখে সূরা আসর থেকে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। এতটুকুই কতই আগে বলি যে আল্লাহ তাআলা ওয়াল আসর, সময়ের কসম খাচ্ছেন। এক নম্বর হইল আল্লাহ তাআলা কসম খাচ্ছেন, আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আল্লাহ তাআলা সময়ের কসম খাচ্ছেন। এখন কথা হইল আল্লাহ তাআলা তো সবচাইতে সর্বোত্তম সত্যবাদী, তাহলে আল্লাহ তাআলা কসম খাইলেন কেন? দ্বিতীয় কথা হলো আল্লাহ তাআলা সময়ের কসম খেলেন কেন? আসুন, আল্লাহ তাআলা যদিও সর্বোত্তম সত্যবাদী হয়ে থাকেন, তারপরেও আল্লাহ তাআলা কসম খেয়ে তার বান্দা বান্দীদেরকে এটাই বুঝাচ্ছেন, ও আমার বান্দারা, তোমরা যে ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছো, এই কথাটা আমি তোমাদের কি বিশ্বাস করার জন্য আমি কসম খেয়েছি, নতুবা আমি কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা সময়ের কসম খেলেন কেন? সময়ের কসম আল্লাহ তাআলা এই জন্য খেয়েছেন, সময় এমন একটা জিনিস, এটা হচ্ছে বরফের নেই। দেখেন যে আপনি একটা বরফ, ফ্রিজ থেকে একটা বরফ খুইলা আপনি রাখলেন, এই বরফটা আপনি ইউজ করেন বা নাই করেন, বরফ তার আপন গতিতে এটা গলতেই থাকবে। ঠিক তো দ্রুপ আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাচ্ছে তার ইবাদত করার জন্য। এখন যদি আল্লাহ তাআলার জন্য আপনি সময়টাকে কাজে লাগান, তবুও সময় চলে যাবে, আর যদি শয়তানের জন্য কাজে লাগান, তবুও সময় চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে গুরুত্ব দিয়ে বুঝাইতে চেয়েছেন যে সময় খুব মূল্যবান। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে হ্যাঁ, ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্ত নয় যারা ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করে। আমলে সালেহ কথা আল্লাহ তাআলা বলছেন, এখানে বলছেন না, এই কথা বলেন নাই যে আমালুন সালিহুন বলেন না, আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলুস সালিহাত, যত ধরনের নেক কাজ আছে সব ধরনের নেক কাজ করার কথা বলছেন। দেখা গেছে যে কেউ নামাজ পড়ে রোজা রাখে না, আবার কেউ বা রোজা রাখে নামাজ পড়ে না, কেউ বা আবার নামাজ পড়ে না রোজাও রাখে না, আবার যায় হজ করতে। আবার কেউ গেছে কেউ হজ করছে, কেউ আইসা রোজা রাখে নামাজ পড়ে না। কেউ আছে যে হজ করে নামাজ পড়ে দান সাদকা করে না, যাকাত দেয় না, কারো না কারো কে দেখা গেছে দুইটা তিনটা দোষ তাইকেই থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আমিলুস সালিহাত, যত ধরনের নেক আমল আছে সব ধরনের নেক আমল করা, অর্থাৎ নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, হজও করতে হইব, যাকাতও দিতে হইব, নফল সদকা করতে হইব, তারপর নফল রোজা করতে হইব, তারপর তাহাজ্জুদ পড়তে হইব, বিভিন্ন ধরনের যত ধরনের নেক আমল আছে। শুধু তাই নয়, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটাও নেক আমলের অন্তর্ভুক্ত। আপনি মানুষের সাথে লেনাদেনা করছেন, সেই লেনাদেনাও ঠিক মতে দেওয়া, এটাও এই নেক আমলের, এটাও আপনার এই নেক আমলের ভিতরে অন্তর্ভুক্ত। যদি মানুষ দেখা গেছে যে সব ঠিকঠাক, নামাজ রোজা হজ যাকাত সব ঠিকঠাক আছে, লেনাদেনও ঠিকঠাক আছে, মানুষের সাথে দেখা গেছে কথা বা আচরণ বা কষ্ট দিয়ে মানুষের কথা বইলা থাকে, এই যে একটা জিনিস, এটা কিন্তু নেক আমলের মধ্যে পড়ে না। আল্লাহ তাআলা নেক আমলের কথা বলছেন, নেক আমল করতে যাইয়া, অর্থাৎ লেনা দেনা সহ যত ধরনের যা কিছু আছে, মানুষের সাথে লেনা দেনা করা, হাসি মুখে কথাবার্তা বলা, তারপরে মানুষের উপকার করা, নফল সদকা করা, ইত্যাদি ইত্যাদি সব ধরনের সাধ্য অনুযায়ী সব ধরনের নেক আমল করার জন্য আল্লাহ তাআলা বলছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের মধ্যে রয়েছে, হকের অবস্থায় রয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা সবর করে, ধৈর্য ধারণ করে। তো আমি আপনাদের সম্মুখে শুধু আজ সংক্ষিপ্তভাবে এই কয়েকটি কথা বললাম, এবং আগামী পর্বে ইনশাআল্লাহ সবর এবং ধৈর্য এই প্রত্যেকটাকে আলাদা আলাদা পার্ট নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।